বাবা, বাবা, আমি বাহিরে খেলতে যাই। আমার অনেক খেলতে মন চাচ্ছে। আমি একটু খেলে আসি গিয়ে, বাইরে গিয়ে। গেলাম আমি। সাবধানে খেলিস মা, আবার দেখিস ব্যথা ট্যাথা পাইস না, কিন্তু দেখে খেলিস। মা মরা মেয়ে আমার, কিচ্ছু ভালো মন্দ খাওয়াতে পারি না, কোনো আবদার পূরণ করতে পারি না। দিন দিন আরো অসুস্থ হয়ে যাচ্ছি আমি। এই শরীর নিয়ে মেয়েটাকে যে কিভাবে পালবো সেই টেনশনে আরো অসুস্থ হয়ে যাচ্ছি। কিচ্ছু ভাল লাগে না মেয়েটার টেনশনে। বাঘা, কেমন আছো তুমি? আর এটা তুমি কি খাচ্ছ? দেখতে তো খুবই সুন্দর। এটার নাম কি? আমি ভালো আছি। তুমি কেমন আছো? এটার নাম হচ্ছে চকলেট। আমি ভালো আছি। ও, এটার নাম চকলেট। এ তুমি কোথায় পেয়েছো? কোন জায়গা থেকে এনেছো তুমি এটা? এটা তো আমার বাবা আনছে। আমি অনেক চকলেট পছন্দ করি, তো এটা দোকান থেকে কিনে আনছে আমার বাবা আমার জন্য। আমি খাবো তাই। কিরে বাঘা, তুই জঙ্গলে এসেছিস কেন? হ্যাঁ, তোকে না আমি বলছি জঙ্গলে আসতে না? তুই জঙ্গলে এসেছিস কেন? তুই এখন এই দুপুরবেলা এখানে এসেছিস কেন? হ্যাঁ, তোকে না বলছি এই জঙ্গলে আসতে না? তুই তারপরে এখানে এসেছিস কেন? তোর তো সাহস বেড়ে গেছে দিন দিন। এই যে মা, টুসির সাথে একটু গল্প করতেছি। এই যে আব্বু যে চকলেট এনে দিছে না, এটা জিগাইতাছিল। এটার বিষয়ে কথা কইতাছি মা। কেন, তোর চকলেটের কথা ওই জিগাইবো কে? কে মাইসের চকলেট দেখলে কি লোভ লাগে নাকি? তোর তোরা তো লুবি কে তুই? এই মেয়ে, তোরা তো লোভ কেন মাইসের চকলেটের দিকে? হ্যাঁ বল। বাগিনী মামি, লোভ কিসের? আমি ওরাকে চকলেট দেখেছি তাই জিজ্ঞাসা করেছি। আমি তো আর এটা চিনি না, তাই আর কি জিজ্ঞাসা করছি। নাহলে তো আমি জিজ্ঞাসা করতাম না। আপনি এরকম করে কথা বলছেন কেন আমাকে? হ্যাঁ, আমি কি দোষ করেছি কোনো? তুই আমার মুখে মুখে কথা বলছিস? তোর সাহস এত বড়, পুচকি মেয়েটা! আর কোনোদিন যদি তুই আমার ছেলের সাথে খেলিস তাহলে তোর খবর আছে। এই বাঘা, এই, আর যদি দেখি তুই ওর সাথে খেলতে, তোর খবর আছে। আয়, এক্ষুনি চলে আয়।
করতে পারলাম না, আমার থেকে তো ভিক্ষুকও ভালো। আমারও একটা মেয়ে ছিল জানো, সাপে খেয়ে ফেলেছে। আমরা যখন খাবার সংগ্রহ করতে গেছিলাম, এসে দেখি সাপ খেয়ে চলে গেছে। আর তোমার মেয়ের জন্য চকলেট না, একটা চকলেট গাছ দিতে পারবো। যদি তোমরা সেটা ভালোভাবে রক্ষণাবেক্ষণ করতে পারো, তাহলে অল্প দিনের মধ্যেই তোমরা গাছে চকলেট পাবে, অনেক চকলেট পাবে। যদি চকলেট নিতে চাও, তাহলে আমার সাথে তুমি যেতে পারো। আহারে টনি, তোমার মেয়ের কথা শুনে খুবই কষ্ট লাগলো। আর তুমি আমার মেয়ের জন্য একটা চকলেট গাছ দিতে চাচ্ছ, আর আমি নিমু না কেন? অবশ্যই নিমু। তুমি আমার নিয়ে চলো তোমার বাসায়, অবশ্যই। আমি তো অনেক খুশি হলাম তোমার কথা শুনে। চলো তাহলে টনি, চলো যাওয়া যাক। এই যে এখান থেকে একটা চকলেট গাছ নিয়ে যাও। এই চকলেট গাছগুলো অনেক সাবধানের সাথে, অনেক যত্ন সহকারে লাগাবে। আর এটাকে সবসময় যত্ন নেবে, তাহলেই দেখবে অল্প কিছুদিনের মধ্যেই তোমার চকলেট হয়ে যাবে। বুঝতে পেরেছো? তোমাকে অনেক অনেক ধন্যবাদ টনি, তুমি আমার অনেক বড় উপকার করলে। তোমার যদি কোনোদিন উপকার লাগে, অবশ্যই আমার কাছে আসবে। অবশ্যই আমি তোমার উপকার করার চেষ্টা করব। আজ তাহলে আসি। বাবা, তুমি কই চলে গেছো? সারাদিন সারাদিন তোমারে দেখি না। আমার জন্য চকলেট আনছো? কই চকলেট? দাও, আমিও খেয়ে দেখি কেমন লাগে চকলেট। মারে, চকলেট তো আনতে পারি নাই, কিন্তু তোর লাইগা এই চকলেট গাছটা নিয়ে আইছি। এই চকলেট গাছটা যদি তুই ভালো করে যত্ন নেস, তাইলে অনেক তাড়াতাড়ি চকলেট ধরবো। আর এক দুইটা চকলেট হইব না, অনেকগুলা চকলেট হইব, যা তুই খায়া শেষ করতে পারবি না। মা, কষ্ট কইরা এই চকলেট গাছটারে যত্ন কর, দেখবি অনেক চকলেট পাবি। একটু কষ্ট করতে হইব মা। কি বলো বাবা, এটা চকলেট গাছ? আমি তো একটা চকলেট খেতে চাইছি, আর তুমি আমার এই চকলেট গাছ আইনা দিছো। তুমি টেনশন করো না, এটা সুন্দর করে যত্ন নিয়ে বড় করো। অনেক তাড়াতাড়ি চকলেট খাইতে পারো। তুমি আর কোনো টেনশনই করো না। দেখো আমি কি করি এখন। চকলেট গাছটা এত চকলেট হয়েছে যে খাইতে খাইতে আর মনেই চায় না খাইতে। এখন তো বাবা এই চকলেট বাজারে বিক্রি করেও তো অনেক টাকা আনতে পারে। বাবা বাজারে বিক্রি করলেই ভালো হবে। মারে, এখন তুই খুশি তো? এখন তো প্রতিদিনই চকলেট খেতে পারিস। ভালো মজার মজার চকলেট হয়েছে। এখন তো এত চকলেট হয়েছে, এখন তো আমি বাজারেও বেচতে পারুম। আর বাজারে যদি কয়টা টাকা হয়, তাহলে আমাদের সংসারটাও ভালো চলবো। তুই কি কস মা? এখন কি বাজারে বেচতে পারো এই চকলেটগুলা? ও বাবা, এখন আর চকলেট খেতে অত ভালো লাগে না। তুমি চকলেটগুলো নিয়ে বাজারে যাও। বাজারে নিয়ে যাইয়া বিচ্চা আমার জন্য কয়টা ভালো করে খেলনা নিয়ে আইও, বুঝছো? আর তোমার জন্য জামা কাপড় কিনো। এই সিরা পাঞ্জাবি আর পরো না। যাও বাবা, বাজারে যাও। আচ্ছা মা, তাইলে তুই থাক, আগে আমি বাজারটা দেখে আই চকলেটের কেমন দরদাম। পরে নাই বাইরে নিয়ে যাও মনে। আগে নিয়ে যদি বেচতে না পারি, তাহলে তো আবার সমস্যা। তুই থাক, আগে আমি বাজারটা ঘুরে দেখে। তুই কোথাও যাইস না মা, এখানেই থাক। চকলেট পার আর খা বয়া বয়া, তারপরও কোনো জায়গায় যাইস না। তোর লেগে আবার আমার টেনশন হয়। আচ্ছা বাবা, তুমি টেনশন করো না। তুমি সাবধানে যাও, আমি বাসায় থাকো। তুমি আমার নিয়ে কোনো টেনশনই করো না, যাও।
আপনি কি শুনেছেন, শিয়াল আছে না, শিয়ালদের তো চকলেট গাছ হয়েছে। যে করেই হোক ওদের চকলেট গাছের চকলেট সবগুলোই আমার লাগবে। আরে পাগল হইছো নাকি তুমি? বেচারারা গরিব মানুষ, চকলেট গাছ হইছে, হ্যাঁ চকলেট বেচে খাক, তোমার সমস্যা কি? পরের জিনিসে তুমি কেন নজর দাও? তোমার এত লোভ কেন? তোমার এত লোভ কিন্তু ভালো না। খবরদার আমার এই সব কথা আর বলবা না নেক্সট টাইম, কথাটা যাতে মনে থাকে। আপনি যাই কোন, ওদের চকলেট তো সব আমিই নেবো। এখনই যাইতেছি ওদের সব চকলেট সাবার করতে, এখনই যাব আমি। কিরে টুসিমা, তুই আমার সাথে কি এখনো রাগ করে আছিস ওদিনকারের ব্যবহারের জন্য? আমারও খুব কষ্ট লেগেছে মা, পরে বুঝতে পেরেছি আমি ভুল করেছি। তুই আর আমার সাথে রাগ করে থাকিস না। তুই তো আর বাগাদের সাথে খেলতে যাস না মা, তুই রাগ করে আছিস এখন আমার সাথে? না বাঘিনী মামি, আমি আপনার সাথে রাগ করি নাই। আপনি বড়, আপনি একটু বলতেই পারেন, তাই রাগ করার কি আছে? আমি একটু রাগ করি নাই। আমি কেন আপনার উপর শুধু শুধু রাগ করবো? আপনি তো ঠিকই বলেছেন। না টুসি, তুই এখনো আমার সাথে রাগ করে আছিস। যা, বাগারা ওইদিকে খেলছে, তুই যদি চুপচাপ আর কোনো না কথা বলে ওদের সাথে খেলতে যাস তাহলেই বুঝবো তুই আমার সাথে আর রাগ করে নাই। আর যদি না যাস তাহলে বুঝবো তুই আমার সাথে রাগ করে আছিস। তাহলে আর কোনোদিন তোদের বাসায় আসবো না। এই সুযোগে সবগুলো চকলেটকে বস্তায় ভরে নিয়ে যেতে হবে, না হলে আর কোনো সুযোগ পাবো না। তাড়াতাড়ি করে আগে বস্তায় ভরি। উফ, কি মজা লাগছে এখন। বাহ, পুরো গাছ পরিষ্কার করে ফেলেছি, আর একটাও চকলেট নাই। যাই, এখান থেকে তাড়াতাড়ি পালিয়ে যাই, নাহলে কেউ এসে পড়লে আবার বিপদে পড়ে যাব। যাই, তাড়াতাড়ি এখান থেকে সরে যাই। এ কি হলো? একটা চকলেটও নাই। এ কেমন করে সম্ভব? কিভাবে হলো এটা? একটা চকলেটও নাই। কোথায় গেল সব চকলেট? বুঝতেছি তো না কিভাবে হলো এইসব। আচ্ছা, আমার মেয়েটা কই? কোথাও তো দেখতেছি না। ওই যে আমার মেয়ে আসতেছে। মেয়েকে বললেই সব বোঝা যাবে কি হয়েছে, চকলেট কোথায় গেল সব। কি হয়েছিল রে মা? তুই ওই দিকে গেছিলি কে? তোরে না কইছি বাসায় থাকবি, তুই বাসা না থেকে ওই দিকে গেছিস কে? কি কোনো সমস্যা হয়েছিল? বাঘিনী মামি আইসা কয়, তুমি কি এখনো আমার উপর রাগ করে আছো? যদি রাগ করে না থাকো তাইলে যাও, বাগারা খেলতেছে, খেলোগা। তাইলে মনে করো তুমি আর আমার উপর রাগ করে না, তাই গেছিলাম। ও আচ্ছা, বাঘিনী তাইলে এই কাজ করছে। তোমার অগলগে খেলতে দিয়া পাঠাইয়া গাছটারে পুরা খালি কইরা সব চকলেট নিয়ে গেছে গা। আরে মা, তুই কান্দস কে? চকলেট খাওয়ার পরে চকলেটের যে বীজগুলা ছিল ওগুলা তো আমি রাইখা দিছি। ওগুলা ভালো করে আবার বীজ বানান যাইব। বীজ বানায় আবার চকলেট গাছ করুম। তুই টেনশন নিস কে মা। আচ্ছা বাবা, তাইলে ওই বীজগুলা আমাকে চালের উপরে লাগাবো। চালের উপরে লাগাইলে তো কেউ আর চুরি করতে পারবো না, আর কেউ উঠতেও পারবো না। আচ্ছা ঠিক আছে মা, তোর যেইখানে মন চায় ওইখানে লাগাইস, ওইখানে রাইখাই যত্ন করিস, কোনো সমস্যা নাই।
দেখছস মা, ধৈর্যর ফল কত মিষ্টি হইছে। এখন আমাগোর কাছে আগের থেকে 4 গুণ বেশি চকলেট গাছ আছে। এখন আমাগো আর কোনো অভাব থাকবো না, আমাগো আর কোনো কষ্ট থাকবো না, শান্তি আর শান্তি। কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা কি মজা। ওই 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 ওই। বাবা, এখন তুমি আমাকে অনেকগুলা খেলনা আর আমার জন্য অনেকগুলো কসমেটিক আইনা দিবা। হ্যাঁ মা, তোর যা লাগবো সব কিছু এনে দেবো, তুই কোনো টেনশনে করিস না। এখন আমাদের সুদিন ফিরে আইছে, আমাদের আর কোনো কষ্ট নাই।